যাওয়ার আগে আমার গাছগুলোর একটা ব্যবস্থা করে যায়। আমার যে টবের মধ্যে ছোট চারা গাছ লাগাইছিলাম সেইগুলার একটা ব্যবস্থা করি, কারণ হচ্ছে সেগুলাতে পানি না দিলেই মারা যাবে। এই যে এগুলা দেখেন, প্রত্যেকটার মধ্যে গাছ গজাইছে। তো এগুলো আমি এখন এই গামলার মধ্যে রেখে তারপরে একটু পানি দিয়ে রাখবো, তাহলে নিচ থেকে একটু পাবে, ভেজা ভেজা পাবে। আমার বোনও তাই বললো। এই যে সবগুলোর মধ্যে গজাই গেছে। আর এগুলা এটার নিচে রেখে যাই। এই যেখানে পানির লাইন আছে, এটা যখন পানি আসবে তখন এগুলোর মধ্যে পড়বে। রেখে গেলাম। এখন চালাকে কপালে এটা দিছি গাছের গোড়ায়, আর এটা আসতে পরে এরকম এগুলা নিয়ে এখন আমি গ্যারেজে রাখবো। তো বাসা থেকে কোথাও যাওয়ার আগে সবকিছু একটু প্রিপারেশন নিতে হয়। এটা একটা ঝামেলা আমার কাছে খুবই মনে হয়। সবকিছু গুছিয়ে সব ঠিকঠাক আছে কিনা, সবকিছু জানলা দরজা বন্ধ করে তারপরে চেক করে যেতে হয়। আর এই যে এই গাছগুলা, তো আমি তো আগে কখনো এত গাছের এরকমই ছিলাম না। তো নিজের বাড়ি হতে যে গাছগুলো লাগিয়েছি, এখন তো এগুলো আর মেরে ফেলতে পারি না, এই জন্য একটা ব্যবস্থা করলাম। তো আমরা খুব সকালেও রওনা হচ্ছি না, একটু দেরি করে বের হচ্ছি, যাতে সকালবেলা একটু ফ্রেশ ঘুম টুম পেরে তারপরে যাওয়া যায়। বেশিক্ষণ লাগবে না যেতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যাচ্ছি আজকে ক্যালিফোর্নিয়াতে। তো যেতে আমাদের 3 ঘন্টা লাগবে। তারপরেও ভাবছি যে একটু পরে পরেই রওনা হই। তো এর জন্য আসলে বেশি সকাল থেকে গোছ গাছ শুরু করি নাই, একটু পরে পরে গোছানো শুরু করলাম। তো আমরা যাচ্ছি ঈদ করতে। এখন 12:30 বাজে, 1টাই বাজে। তো দেখি আমাদের কতক্ষণ লাগে। আর বাসা থেকে বের হলে তো সব গুছাই টুছাই বের হইতে হয়, এটা একটা সমস্যা। আর আজকে হয়তো বা ট্রাফিক হবে না, যেহেতু স্যাটারডে সানডে না আজকে। আর ওখানে আমরা ঈদ করবো ইনশাল্লাহ। সোয়েটার নিয়ে যাই, সোয়েটার জ্যাকেট। ক্যালিফোর্নিয়ার ওয়েদার আর এখানকার ওয়েদার তো একদমই ডিফারেন্ট। দেখা যাবে যা ঠান্ডা লাগতেছে। গাড়ি নিয়ে গেলে একটা সুবিধা, যে কোনো কিছু বেশি হইলেও সমস্যা নাই, গাড়িতেই থাকে। তোর কি পানি লাগবে একটা সামনে? ওটা কি তোরই পানি? তো হাট দে, ছুঁড়ে মার। এটা এখানে রেখে দে, গাছে দিয়ে দিবনি পানিটা। পানি ফেলার দরকার নাই। এই যে নে। এক্সট্রা জুতাও নিলাম, আবার কাপড় চোপড়ও নিয়ে গেলাম। মনে হচ্ছে অনেক দিনের জন্য যাইতেছে মাত্র 2 দিনের জন্য, কত কিছু নিতে হইল। জুতা মোজা নেও নাই তো এক্সট্রা? না নিলে তো আমি তো তানজিমের 1 জোড়া নিচ্ছি। এই যে ব্যাগের মধ্যে কাপড় নিচ্ছি, ঢুকবো এটার মধ্যে।
ব্লগ তো করার কথা সব। যাবি না। আবার ঘরে একটু আসলাম গাড়িতে ওঠার আগে, চুলা টুলা সব গ্যাস বন্ধ আছে কিনা ডাবল চেক করার জন্য। আপনারা যারা এখন দেশে যাচ্ছেন ঈদ করতে তারা এগুলো অবশ্যই চেক করে যাবেন। কারেন্টের লাইনগুলা বিশেষ করে দরজা জানলা সবকিছু ঠিক মতো আটকা আছে কিনা এগুলা দেখে তারপরে বের হবেন। কারেন্টের কোনো কিছু লাইন দেওয়া থাকলে সেগুলো অবশ্যই বন্ধ করে যাবেন। আর আমরা একটা লাইট জ্বালিয়ে যাচ্ছি এখানে, এই যে আমার গাছগুলো এখানে রেখে যাচ্ছি। তো দেখি আল্লাহর নাম নিয়ে এখন বের হই, সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ, এই আর কি। কত করে নিতেছ গ্যাস? 489। অলমোস্ট $5। ক্যালিফোর্নিয়াতে ঘুরে আসতে আসতে দেখা যাবে $5 হয়ে গেছে গা। এটা হচ্ছে ওই এরিয়াতে, যে এরিয়াতে আমি ওই দাঁতের ডাক্তার দেখাইতে আসি। ও যে স্মিথ দেখা যায়, এই যে এখানে গ্রোসারি করি আমরা। এই তো আমরা ছুটে চলেছি প্রায় 75 থেকে 80-তে বেগে আর কি গাড়ি চলছে। তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, রাস্তা তেমন একটা ট্রাফিক নাই। আর যেহেতু এখন দুপুর বেলা, তো খুব একটা মানুষজন বেরো হয় নাই। যারা বের হয় তারা বেশিরভাগই বিকেলে কিংবা অনেক সকালে। আর আমরা আজকে কোথাও রাস্তায় থামবো না, কারণ রোজা আছি, তো রোজা থাকলে আমরা কোথাও নেমে খাওয়ার দাওয়ার দরকার পড়বে না। ব্রেক টাইম কে থামবা নাকি চালাতে থাকুম? চালামো এখন। একটু তুমি নেমে একটু হাইটে নিলা না কেন? তুমি পা ব্যথা করবো তো, একটু বাইরে দাঁড়াও কিছুক্ষণ, একটু বাইরে কিছুক্ষণ দাঁড়াও, তাহলে পাটা লাগে ধরবো না। এই যে দেখছো এই ফুলগুলা সামারে কিন্তু দেখা যায় না, কি সুন্দর ফুল ফুটছে। স্প্রিং দেখে এখন রাস্তার পাড়েও কত সুন্দর সুন্দর ফুল। এই যে একটা ড্রাইভার চেঞ্জ হবে এখন, বসো। কি পরিমাণ স্পিডে গাড়ি যাইতেছে সব। এই তো আমরা প্রায় পৌঁছে গেছি, আমাদের 3 ঘন্টা লাগছে। তো আমরা 1.5 ঘন্টা দুজনে চালাইলাম, 1.5 hours করে। তো দুজনে শেয়ার করে চালালে কিন্তু একটু ভালো লাগে। আর দুপুরবেলা একটু বেশি রোদ থাকে, তো গাড়ি চালাতে একটু ভালো লাগে না। আমার কাছে সকালে গাড়ি চালাইতে ভালো লাগে, আর বেশি কষ্ট হয় নাই। আর রোজা থেকে কোথাও আমাদের খাওয়ার জন্য আর থামতে হলো না, রাস্তাতে শুধু আমরা একটু চেঞ্জ করার জন্য, একটু দাঁড়ানোর জন্যই থামলাম। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক মতো আমরা পৌঁছে গেলাম। আর বাসার সামনে নেমেই আমার ননদের যে সুন্দর এই যে গোলাপ গার্ডেন, সেটা আমার সবসময় মানে বরাবরই খুবই ভালো লাগে। মনে হয় যেন আমি কোনো গার্ডেনে চলে আসছি, কোনো মানে গোলাপের গার্ডেন। অনেক বড় বড় গোলাপ আর অনেক গাছ, যখনই আসি তখনই গাছ ভর্তি করে গোলাপ থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো ভাবছি এবার এখান থেকে গাছের ডাল নিয়ে যাব, যাতে বা এরকম গাছের গোলাপ আমার বাসাতে আমি লাগাতে পারি। তো এখানকার ওয়েদার আর আমাদের ওখানকার ওয়েদার একটু ডিফারেন্ট। এই জায়গার ওয়েদারটা খুবই ভালো, এই জন্য এত সবসময় গাছে ফুল থাকে। তো আমাদের তো পৌঁছতে প্রায় 4:30 লাগলো। তো কিছুক্ষণ পরে ইফতারির টাইম হয়ে যাবে। আমরা ইফতারির আগে এসে পৌঁছাইতে চাইছিলাম, তো সেরকম ভাবে আমরা পৌঁছতে পেরেছি। আর আমার শাশুড়ি আমাদের সবার জন্য আজকে ইফতারি বানিয়েছে, আর এই যে টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো আমরা এখন আজানের অপেক্ষায় আছি যে ইফতারি কখন করব।
তো জিলাপি বানিয়েছে সে, জিলাপি, তারপরে ভাজা পোড়া, ফ্রুটস সব কিছুই আছে। তো আজকে আমরা সবার সাথে একসাথে ইফতার করব। তো এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা, সবার সাথে ইফতারি করা। নতুন বাইক তাহলে এটা তোমার না? নতুন তুমি কি পিছনে উঠাইতে চাও নাকি? দেখো আবার সাইকেল গাড়িতে লাগাই দিও না তোমার আম্মুর। চালায় তোমার কোনটা বেশি ভালো লাগে, কমফোর্টেবল কোনটা? ও এরা এরা একটু আরো ওইটা তো ভালো লাগবে, এটা যে সিটটাও তো কত আরাম। এরা বেশি হেভি, এরা অনেক লাইট আছে। তোমার এটা কি কসকো থেকে নিছো না অনলাইন? অনলাইনে কসকোতে তুমি গেলে নিজে চয়েস করে কিনতে পারতা। আমার কস্টকো কিনছিলাম না। এরা 28 মাইলস যায়, ওইটা 15 যায়। 15 তো তোমার এখানে কাছে পারফেক্ট ছিল। এটা 28.8 মাইলস যায় and 48 মাইলস রেঞ্জ। হেলমেট নিয়ে তারপরে চালাও, বুঝছো? যখনই চালাও আচ্ছা, হেলমেট পরে চালাও। আমি হেলমেট অনেকবার পরি। আর ও হচ্ছে আমার ননদের ছেলে, আমার বোনের ছেলের বয়সী। তো একটা নতুন ইলেকট্রিক বাইক কিনেছে, সেটা আমাদেরকে দেখাচ্ছিল। আর ও খুবই মিশুক, মাশাআল্লাহ, খুবই ভালো একটা ছেলে। তো ও বাইরে বাইক চালাচ্ছিল, আমাদেরকে বলছিল যে ওর বাইকের পিছনে উঠতে। তো আমরা বললাম যে জায়গা হবে না। তো স্কুল থেকে ও এসে দেখে আমরা বাসায় আসছি, তো খুবই খুশি, আমাদের সাথে অনেক গল্প করলো আর বলছিল তোমরা কি থাকবা না, চলে যাবা? তো আজকে ও স্কুলে যেতে চাইছিল না। তো ওদের স্কুলটা আর একটু পরে বন্ধ হবে স্প্রিং এর, আমাদেরটা আগেই হয়ে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে স্কুল বন্ধ হয়।